অক্ষর দেখে, আল্লাহর কথাগুলো তারা দেখতে থাকে, পড়তে থাকে। কালামুল্লাহ হলো আল্লাহর কথা, এই কথাগুলো তারা পড়তে থাকে। তাদের আরামের জন্য দুটো পাঁচটা পাখা দান করে দিয়েছে। ওই পাখার হাওয়া যতদিন খাবে, ওই উযুখানায় যতদিন উযু করবে, ওই কলের পানি যতদিন তারা পান করবে, তাদের চলাফেরার জন্য একটা রাস্তা করে দিয়েছে, বা গ্রামবাসীর জন্য একটা রাস্তা করে দিয়েছে, একটা পুকুর খনন করেছে, বা মানুষের উযু করার জন্য আপনি একটা পুকুরের ঘাট করে দিয়েছে। এই সমস্ত কাজ যখন করে গেলেন, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি মরেও যাও, যদি তোমার কবর হয়ে যায়, দুনিয়া থেকে যদি চলেও যায়, তোমার রেখে যাওয়া দান থেকে মানুষ যতদিন উপকার পাবে, ফায়দা পাবে, প্রতিটা দিনের সওয়াব আল্লাহ পাক তোমার কবরে শুইয়ে শুইয়ে আল্লাহ তোমাকে মিলাতে থাকবে। তো মহব্বতে বলবেন না, সাদকায়ে কিছু করে যাবেন না। ও বাবাজিরা, কিছু করবে, ছেলেদের আশায় ছেড়ে যাবেন না, ঠকে যাবে। আর তো কবর থেকে এসে বলতে পারবেন না, কই রে দানটা কর আমার নামে। আল্লাহ সুযোগ দেবে কি? ছেড়ে যাবেন না। কামাই করেছেন, ছেলেরা সুখ পাবে, তবে নিজের কবরের জন্য, নিজের আখিরাতের জন্য অল্প হলেও কিছু সাদকায়ে জারিয়া কিছু করে যাবে। সাদকায়ে মনে থাকবে ইনশাআল্লাহ, কিছু করে যাবে। একটা ছেলের দায়িত্ব নেন, আল্লাহ আপনাকে অনেক পয়সা দিয়েছে, মাশাআল্লাহ। একটা এতিমের ছেলে পড়ে, মা ফারা ছেলে, সে লোকের জাকাত খেতে রাখে, মানুষ হচ্ছে, ও দায়িত্ব নেন। মাদ্রাসায় এসে হুজুরকে বলেন চুপি চুপি, হুজুর ওই যে এতিম ছেলেটা একটা মাসে কত খরচ? উনি আপনাকে বলবে একটা মাসে 1000 টাকা খরচ। 1000 টাকা একটা মাসে, 12,000 টাকা কি 6 মাসের 6,000 টাকা হাতে দিয়ে দেন। হুজুর ওই ছেলেটা যতদিন না হাফেজ হচ্ছে, ওই দায়িত্বটা আমি দিচ্ছি। 3 বছর সময় লাগে। আমার ছেলে তো হাফেজ হতে পারলো না, আমার ছেলে তো আল্লাহওয়ালা হতে পারলো না। হুজুর ওই এতিম ছেলেটার দায়িত্বটা আমি দিচ্ছি। ওই ছেলেটা 3 বছর পড়াশোনা করবে, আপনার হয়তো 36,000 টাকা যাবে, গায়ে লাগবে না, মাসে 1000 টাকা গায়ে লাগবে না, কিন্তু ওই ছেলেটাই কিয়ামতের দিনে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। ও যতদিন কোরআন শরীফ পড়বে, দিনের খেদমত করবে, আল্লাহর কোরআন পড়বে, প্রত্যেকটা দিনের সওয়াব কবরে যদি চলেও যান, আল্লাহ আপনাকে সওয়াবটা কবরও তো আল্লাহ মিলিয়ে দেবে। একটু মহব্বতে বলবেন না? জিবা, কিছু দায়িত্ব দেন। ছেলেদের আশায় ছেড়ে যাবে, ওদের আশায় ছেড়ে যাবে। ওরা কি করবে আমি বলতে পারছি না। দুনিয়ার অবস্থা ভালো না। জুয়া খেতে শেষ করবে, না লটারি কেটে কেটে শেষ করবে, নাকি সুদের টাকা শোধ করবে, না কি করবে আমি বলতে পারছি না। পরিবেশ নষ্ট হয়ে গেছে। এক একটা বাজারে 4টে 5টা 6টা করে লটারির দোকান হয়ে গেছে। দিনের দিন লটারি খোর বাড়ছে না কমছে। আপনার ছেলে কি হবে বলা যাচ্ছে না। আল্লাহ মাফ করেন, আল্লাহকে আল্লাহওয়ালা করেন, নেক করেন, তবে পরিবেশ ভালো না। সোহবতে একদিন ও লটারি খোর হয়ে যাবে। নিজের আখিরাতের চিন্তায় নিজে কিছু করে যা। তুই যেই হোক, তুই যত বড়ই আল্লাহওয়ালা হোক, চলমান সওয়াবের একটা ব্যবস্থা। আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। ওই দরজাটা আল্লাহ পাক খোলা রেখে দেবেন। ও আল্লাহ রাসূল বলে, তুমি নামাজি হয়েছো, 5 জনকে নামাজি করেছো, তুমি রোজাদার হয়েছো, 10 জনকে রোজাদার করেছো, তুমি দান খায়রাত করো, 5 জনকে দান খায়রাত করা শিখিয়েছো। আল্লাহ রাসূল বলে, আমার উম্মতের ভিতরে সবচাইতে নেক কাজ হলো, সবচাইতে ভালো কাজ হলো নিজে কোরআন পড়া,
অপরকে কোরআনের তালিম দেওয়া, অপরকে কোরআনের শিক্ষা দেওয়া। আমাদের মাদ্রাসার উস্তাদগণেরা কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে চাকরি করছে। এনাদের কাছ থেকে 100, 150, 200, 500 ছেলে কোরআন শিখে বেরিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে নেক কাজ হলো কোরআন পড়া, কোরআনের শিক্ষা দেওয়া। আপনি নামাজ পড়েছেন, 5 জনকে শিক্ষা দিয়েছে। জানাজার নামাজ পড়েন, 10 জনকে শিখিয়ে দিয়েছে। নামাজের দোয়া দরুদ শিখিয়েছে, মসজিদে উঠা দোয়া শিখিয়েছে। মানুষকে আপনি নামাজ পাঠিয়ে দাঁড়াবার দোয়া শিখিয়েছেন। একটা মানুষ গুনার কাজ করত, তাকে নেক পথে নিয়ে এসেছেন। একটা মানুষ মা বাপকে মারধর করত, তাকে মা বাপের কথা শুনিয়ে মা বাপের খেদমত করা শিখিয়েছেন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, নেক আমলের দরজা আল্লাহ, নেক ইলমের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবেন। তুমি যদি মরেও যাও, যদি তোমার কবর হয়ে যায়, কবরবাসী হয়ে যাবে, যাদেরকে তুমি কোরআন শিখিয়েছো, যাদেরকে তুমি নামাজ শিখিয়েছো, যাদেরকে তুমি হজ যাকাত শিখিয়েছো, যাদেরকে তুমি মা বাবার খেদমত করা শিখিয়েছো, তারা যতদিন ভালো ভালো কাজ করে যাবে, প্রতিটা দিনের সওয়াব, প্রতিটা ওয়াক্তের সওয়াব রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার কবর আল্লাহ পাক মিলাতে থাকবে। তো মহব্বতে বলুন, শিখিয়ে যাবে। লটারি খেলা শেখাবেন না, জুয়া খেলা শেখাবেন না, সুদের ব্যবসা শেখাবেন না, বিড়ি খাওয়া, মদ খাওয়া, তাড়ি খাওয়া, গেঁজা খাওয়া শেখাবেন না। তুমি তো কবরে পালাবে, যাওয়ার আগে যদি তওবা করে মুসল্লি হয়েও যাও, ওরা যতদিন এই নোংরা কাজগুলো করবে, ওদের সাথে সাথে তুমি কবরে শুয়ে শুয়েও তুমি গুনাহ পাবে। কবরে শুয়ে হুজুর আমি তো তওবা করেছি, আপনি তওবা করলে হবে কি? যে 4টে ছাত্র রেখে গেছেন তারা তো তওবা করেন। ওরা গুনাহগার হয়েছে আপনার দ্বারা, কথা বলে, ওরা গুনাহগার হয়েছে আমার দ্বারায়। আল্লাহ আমাকে ছাড়বে? কত সহজে না। পৃথিবীতে যতদিন খুন খারাপি চলবে, যতদিন মার্ডার চলবে, খুন চলবে, মার্ডার চলবে, পৃথিবী সর্বপ্রথম যে মার্ডার করেছিল এরা তো গুনাহ পেল, এদের একটা গুনার অংশ কিন্তু তার ঘাড়ে যাবে। আর পৃথিবীতে যেই লোকটা একটা নেক কাজ রেখে গেছে, আর ওই নেক কাজটা যারা 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 করবে তারা প্রত্যেকে সওয়াব পাবে। তাদের প্রত্যেকের সাথে যিনি প্রথম নেক কাজ করে গেছে উনি সওয়াব, কথা বলে, আমার রাসূলুল্লাহর যুগে কোরআনে যে জবর ছিল না। কে দিল? হাজ্জাজ বিন ইউসুফ, যাতে আমাদের পড়া যাতে সুবিধা হয়। আর সেই যে জাবার, পেশ, তাসদীদ, সাকিন, নোক্তা, এর দ্বারাই আমরা উপকৃত হই না, হয়নি? হয় না বা? তাহলে আমরা তো নেকি পাচ্ছি, আর যে পড়ার সহযোগিতা করে দিল, সাহায্য করলো, উনি নেকি পাবে না? পাবে না? পাবে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতু আলাইহিম। তাই তো কথা বলে। জি হ্যাঁ, জি হ্যাঁ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতু আলাইহিম। হয়েছে তো? সহি হয় না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতু আলাইহিম। কথা বলেন, এখনো হয় না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতুম আলাইহিম। এখনো হয় না? আপনারা জানেন, সঠিকটা জানেন, সঠিকটা জানেন কি হবে? কি হবে? কথা বলেন, কি হবে গো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। হয়েছে? হয়েছে?
তাহলে আনআম তো হবে না আনআম তা হবে না আনআম তে হবে না আনআম তুম হবে, এই যে চেঞ্জ হচ্ছে কেন কেন কেন? জেদ জাবরের জন্য। কিসের জন্য? আজকে যদি জেদ জবর যদি না দিয়া থাকতো, কেউ আনআম তে পড়তো, কেউ আনআম তো পড়তো, কেউ আনআম তুম পড়তাম। হাজ্জাজ বিন ইউসুফ খালি তের ওপর জাবারটা লাগিয়ে দিয়েছে বলে আমরা সবাই কি পড়ি? কি পড়ি? তাহলে সহি করে যে আমরা কোরআন শরীফ পড়ি, এতে হাজ্জাজ বিন ইউসুফের খেদমত আছে না না? আমার কথা বুঝতে পারছেন? আমি দেরি করবো না, বা সময় হয়ে গেছে, খেদমত আছে না না? তাহলে সে স্বভাব পাবে না পাবে না? পাবে না পাবে না? আপনি যদি গ্রামে একটা যদি সেবামূলক কাজ যদি কিছু করে যেতে পারেন, আর ওই কাজটা গ্রামের ছেলেরা যতদিন ধরে রাখবে, তাহলে আপনি কবরে চলে গেলেও স্বভাব পাবে না পাবে না? আজকে এই মাদ্রাসা আমার দাদুদান হুজুর কেবলা যাদের করে নিয়ে কায়েম করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন, আপনাদেরই বাপদাদারা, কারোর নানা, কারোর চাচা, কারোর ভাই, তারা সব কবরে চলে গেল। আজকের মাহফিলের থেকে, মাদ্রাসা থেকে তারা স্বভাব পাচ্ছে না পাচ্ছে? বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলে ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা আল্লাহ রাসূল বলেছেন, ও ভাইজানেরা, 3 নাম্বারের কথা আল্লাহ রাসূল বলেন, নেক সন্তান। বাবেরা যদি তোমরা নেক সন্তান ছেড়ে যেতে পারো, তোমরা দুনিয়া থেকে কবরে চলে গেলে, কবরবাসী হয়ে গেলে, তোমাদের নেক সন্তানেরা নামাজ পড়বে, তোমাদের নেক সন্তানেরা রোজা রাখবে, তোমাদের নেক সন্তানেরা দান খায়রাত করবে, তোমাদের নেক সন্তানেরা হজে যাবে, তোমাদের নেক সন্তানেরা কুরবানি করবে, তোমাদের নেক সন্তানেরা যাকাত দেবে, তোমাদের নেক সন্তানেরা এই শীতের সময় বস্ত্রহীন মানুষদিগকে বস্ত্র দান করবে, তোমাদের নেক সন্তানেরা আর রমজান মাসে এতিম গরিব মিসকিনদের দাওয়াত করে নিয়েছে, একটু ইফতারির ব্যবস্থা করে দেবে, তোমাদের নেক সন্তানেরা আর মাঝে মাঝে এইরকম মুসল্লিদের মেহমানদারি করবে, মাঝে মাঝে তোমাদের নামে সবরেখানের মাহফিল দিয়ে তার আলেম উলামা হাফেজদের করে দাওয়াত, তোমাদের নামে দোয়া খায়ের করবে। যদি তোমাদের নেক সন্তান রেখে যেতে পারো, তারা যতদিন ভালো ভালো কাজ করবে, তোমাদের নেক সন্তানেরা নেকি পাবেই পাবে, সওয়াব পাবেই পাবে, তাদের একটা সওয়াবের অংশ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তোমাদের গল্লা মিলাতে থাকবে। জোরে বলুন না। কতগুলি মানুষ দাঁড়িয়ে যাবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, দুনিয়ায় নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, তবে আল্লাহ এত নামাজ পড়ি না, এত রোজা রাখি নাই, এত দান খায়রাত তো আমরা করি নাই, এত জিকির ফিকির আমরা করি নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমাদের নামায় আমালে এত নেকি কি করে এলো, আমাদের জন্য এত নেকি কারা দিল? আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের নেক সন্তান রেখে এসেছিলে, কোরআন পড়া ছেলে, নামাজ পড়া ছেলে, দোয়া দরুদ পড়া ছেলে, ভালো ছেলে তোমরা দুনিয়ায় রেখে এসেছিলে। ওই সমস্ত ছেলেরা তোমাদের মরণের পরে তারা নামাজ পড়তো, রোজা রাখতো, কোরআন পড়তো, জিকির করতো, দান খায়রাত করতো, মাঝে মাঝে এতিম মিসকিন দিগকে বস্ত্র বিতরণ করতো, তারা এলাকার মাদ্রাসা মসজিদে দান করতো, আর এই সমস্ত নফল সওয়াব গুনাহকে নিয়ে তারা তোমাদের রুহে রুহে বন্টন করে দিত। আমি আল্লাহ পাক তোমাদের ছেলে মেয়েদের সওয়াবগুলোকে নিয়ে আমি আল্লাহ পাক হাওয়ায় উড়িয়ে দিই নাই, পানিতেও ভাসিয়ে দিই নাই, আমি আল্লাহ পাক সওয়াবগুলোকে জমিয়ে জমিয়ে রেখে, জমিয়ে জমিয়ে রেখে আজ কিয়ামতের ময়দানে মাহশারে তোমাদের এক একজনের এক একটা নেকির পাহাড় হয়ে গিয়েছে। জোরে বলুন না।
شني يأتي البلاء وجب الشكر علينا مدى لله يا نبي يا نبي سلام जब नबी पैदा हुए थे सब माला घर पे आए खड़े थे रब सल्लिम पर रहे थे बादा यूं कहे आए रहे थे या नबी করিল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ নূরানী আমেনার নয়ন ও নির্মণী ইয়া নবী يا رسول سيد على محمد صاحب طه সালাতুল্লাহ আলাইকা ইয়া নবী সালামু ইয়া রাসূল সালাম সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূল মুসাল্লিম দাইমান আবাদা আল্লাহ